না দেখুন, ঘটনাটা হচ্ছে বেনজির সাহেব যেটা বলেছেন অনলাইনে, যে 90% পুলিশ যেটা এই মুহূর্তে আছে তারা হচ্ছে আওয়ামীপন্থী, এবং ভবিষ্যতে আওয়ামী লীগ যখন রাজপথে আসবে, আন্দোলন সংগ্রামে আসবে এবং তাদের অপরাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে নামবে, তখন এই 90% পুলিশ তাদের সামনে থাকবে। এই 90% পুলিশ এখন আতঙ্কের মধ্যে রয়েছে, তার চাকরি থাকবে কি থাকবে না, রুটি রুজি থাকবে কি থাকবে না। অতএব আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা সন্ডা রাজপথে নামবে আর এই 90% পুলিশ তাদেরকে সাপোর্ট দিবে, এটা আমি বিশ্বাস করি না। আর সর্বশেষ যেটা বলতে চাই, এই 90% পুলিশের 9 ভাগও যদি সামনে দাঁড়াতে চায় আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার জন্য, বাংলাদেশের এই তৌহিদি জনতা তো চুপ করে বসে থাকবে না। বাংলাদেশের এই জনগণ আবারও কাঁধে কাঁধ মিলিয়ে সেই আওয়ামীপন্থী পুলিশকে রুখে দিবে, আওয়ামী লীগকে রুখে দিবে, ছাত্রলীগ যুবলীগকে রুখে দিবে। অর্থাৎ তারা যে স্বপ্নটা দেখছে, এটা বাস্তবায়নের কোনো সুযোগ বাংলার মাটিতে আর নাই বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, 5 তারিখের পর বেনজির আহমেদ তিনি দেশেই ছিলেন, বেশ কিছুদিন তিনি দেশে ছিলেন। এই যে তাকে দেশ থেকে বের করে দিয়েছে যারা, এখন তিনি হচ্ছে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন ধরনের। যারা বের করে দিল এখন তারা এই হুমকি দামকিতে কতটুকু হচ্ছে আতঙ্কিত করতে পারে বলে আপনি মনে করেন? না দেখুন, 5 তারিখের পরে ক্যান্টনমেন্টের একটা ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটা আমি বারবার বলেছি, বারবার প্রতিবাদ করেছি। বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক সময় সত্য প্রকাশ করতে চায় না, ভয়ে আতঙ্কে। আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি যে ক্যান্টনমেন্টে যে 600-র অধিক মানুষকে নিরাপত্তা দেওয়া হলো এবং পরবর্তীতে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, এটা কেন করা হয়েছে? এটার দায় তো এই ইউনূস সরকারকে যেমন নিতে হবে, একইভাবে কিন্তু আর্মিকেও নিতে হবে। তারা কিন্তু এখনও ওই জবাবদিহিতার আওতায় আসে নাই। একইভাবে সেই 600+ পিপল যারা ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছিল, তাদের নামের তালিকা আমরা এখনও জানতে পারিনি। তো হতেই তো পারে বেনজির সাহেব সেই 600 মানুষের মধ্যে ছিলেন, উনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন, তারপর নিরাপদে এখন বাইরে যেতে পেরেছেন। কিসের ভিত্তিতে, কিসের বেইজে, কোন লেনদেনে তাদেরকে এই নিরাপত্তাগুলো দেওয়া হয়েছিল এবং দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল, এটা তো আমরা সবসময় জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে জানতে চাই, দেশের মানুষ জানতে চায়, কিন্তু এটা কিন্তু আমাদের জানতে দেওয়া হয় নাই। এই যে এখন বেনজির সাহেব দুনিয়ার কোনো একটা জায়গার থেকে লুকায় থেকে অনলাইনে এইসব কথা বলছে, উজ্জীবিত করার চেষ্টা করছে, এইটার দায়ও তো আমাদেরকে নিতে হবে, ইউনূস সরকারকে নিতে হবে, আর্মিকেও নিতে হবে। কারণ সেই সুযোগটা যদি না দেওয়া হতো, তাহলে কিন্তু তারা আজকে অনলাইনে এইসব প্রোপাগান্ডা করতে পারতো না। অন্তর্বর্তী সরকার যদি সঠিক সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করত, তাহলে তো তারা আজকে কর্মসূচি দিতে পারতো না। তো এই ব্যর্থতার দায়গুলো তাদেরকে নিতে হবে, এবং যা হওয়ার হয়ে গেছে এখান থেকে শিক্ষাটা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে। এই সুশীলতা থেকে বের হয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকার যে সুশীল ভূমিকা পালন করছে, এই ভূমিকা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার দলকে রুখা সম্ভব না, তাদেরকে হার্ডলাইনে যেতে হবে। আমরা দেশের জনগণ তো এক আছি, একতাবদ্ধ আছি। আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা একমত। সরকারকে তার ভূমিকাটা পালন করতে হবে। তাহলে এইসব আন্দোলন সংগ্রাম যেসব বলা হচ্ছে, এই অনলাইন লীগ, আওয়ামী লীগ যে অনলাইন লীগে পরিণত হয়েছে, অনলাইন লীগ দিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম অপরাজনীতি সম্ভব নয়, আমরা বিশ্বাস করি না।